বললেন, মা ধরা তুমি আমার কাছে কি চাও? ভিখারি ঠাকুর, তুমি তো ভিখারি, তুমি আমায় কি দেবে? ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম ধনুবার নিয়ে সম্মুখে দাঁড়ালেন। নিতাই গৌর হরি 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 হরি। তুমি আমায় চিনতে পারছো না মা? চেয়ে দেখো আমি কে। আমি তো ভগবান, তোমায় পরীক্ষা নিতে আমি এসেছিলাম তোমার ঘরে। তুমি আমার সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ মা। বলো তুমি আমার কাছে আজকে কি চাও? তুমি আজ আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। তারা দেবী বললেন, ভগবান সংসারে নারী কুলে জন্ম নিলে যারা নারী, তাদের জীবনটা তখনই পরিপূর্ণ হয় যখন তারা মা হতে পারে। একজন নারী সুশিক্ষিত, জ্ঞানী, গুণী, বিদ্বান, অনেক অর্থের অধিকারী হলেও সে নারীর জীবনে কোনো মূল্য নেই যতক্ষণ পর্যন্ত তার সন্তান তাকে মা না বলে ডাকছে। প্রভু, আমি তো নারী কুলে জন্ম নিয়েছি, কেউ কোনোদিন আমায় মা বলে আমায় ডেকে আমার আত্মার শীতল করালো না। ও গো দয়াময়, তুমি আবারই যদি কখনোই আমায় নারী কুলে জন্ম দাও, তোমার চরণে আমি জানাই রাখি তুমি আমায় মা বলে আশা আশা পুরাই ও গো ভগবান, তুমি আমায় মা বলে আশা। রাধে রাধে উদন করো প্রভু গো। তুমি আমায় মা বলে আশা। হরি হরি মা বলে আশা পূরণ করো। আমি আর কোন হরিবাল হরিবাল চাই না বন্ধ, মা বলে আশা পূরণ কর। আমি আর কোন আমি চাই না তুমি মা বলে আশা। হরিব প্রভু পুরো কথা দিলে মা, যে স্তন কেটে বন্ধক রেখে তুমি আজ আমার সেবা দিয়েছো, আমি ভগবান তোমায় কথা দিলাম আগত দাপরি লীলায় তুমি হবে মা যশোমতী। আমি তোমার সন্তান রূপে, তোমার গোপাল রূপে গিয়ে তোমার স্তন পান করে তোমায় মা বলে ডেকে আমি তোমার মনের আশা পূরণ করবো। নিতাই তাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বুঝিতে না পারি কানা তোমার মন্ত্রণা, বুঝিতে না পারি কানাই কানাই তোমার মন্ত্রণা। তোরে ভাবি তো কিছু যায় না বোঝা, নাই তোরে ভাবি তো কিছু যায় না বোঝা। তোরে কোনে বা ভাবে উদয় হলো, ভাবি তো কিছু যায় না বোঝা। তোর কোন বা ভাবে উদয় হলো,
যাবার কালে যাবার তারা কালে কেউ উঠে যাচ্ছে না রে, যে যার মতো উন্মত্ত হয়ে ঘুরছে। ঘুরেছে সখারে ওরা তো তোকে বড় ভালোবাসে রে, ওদের মনে দুঃখ দিস না। সখারে শুধু ওরা নয়, আরে আগে যত চালাই ধেনু, পিছু পানে ধায় রে, আগে যত আরে চালাই ধানা হরি হরি বল। পিছু পানে ধাই রে নেহারই চাঁদ মুখ নাহি রে তোমায় রে, নেহারই চাঁদ মুখ নাহেরি তোমায় তারা কেউ তো গোঠে যাবে না ভাই, কেউ তো গোটে যাবে না ভাই কানাই বদন নাহে দিলে কেউ তো গোঠে যাবে না ভাই। ওই কানাই বদন নাহেরি ও ভাই যদিও তারা মনের পশু, কানাই বদন নাহেরিলে যদিও তারা মনের পশু, কানাই বদন নাহেরিলে কেউ তো গোটে যাবে না ভাই নেহারই চাঁদ নাহেরি তোমায় আরে নেহারায়ে ও চাঁদ মকো নাহেরি তোমায় সখারে ওরা পশু হয়েও তোকে বড় ভালোবাসে ভাই। কানাই বলছে শ্রীদাম, কাদের তুই পশু বলছিস রে? পশু যদি বলার সাধ হয় তোরা আমায় বল। ওরা দুটি চোখের জলে মুখের লালায় আমার সারা অঙ্গলে হন করে দেয় আর বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ তুমি যদি আবার কখনোই আমাদের জন্ম দাও, জনমদা তোমার চরণে আমরা জানাই রাখি, জানাই রাখি আমরা যেন হা কৃষ্ণ বনে ও কানাই ডাকিতে পারি, আমরা যেন হা কৃষ্ণ বলে ও কানাই ডাকিতে আমরা ডাকিতে পারি, আমরা আর কোন হরি বল হরি বল চাই না বন্ধ, হা কৃষ্ণ বলে যেন ডাকিতে পারি, আমরা আর কো ধার
কৃষ্ণ যেন ডাকিতে ডাকিতে পারি। হে গোবিন্দ, জন্ম দিয়েছ পশুর কুলে, যতবার আমরা তোমায় কৃষ্ণ বলে ডাকতে যাই ততবার মুখে হাম্বা হাম্বা রব ওঠে। আমরা তোমায় প্রাণ খুলে ডাকতে পারি না কানা। যদি আবার কখনো জন্ম হয় আমাদের হরি বলা কৃষ্ণ বলার মতো জন্ম দিও নিতাই গৌর সখারে হেদেরে কানাইয়া ভাই তোর সঙ্গ চাই, তোর সঙ্গ চাই। ক্ষুধা হলে গান কাননে খেতে পাই, কাননে খেতে পারি। মারিলে না মরি কত আপদয়েরাই, জন্মে জন্মে পাই যেন তোহেন ভাই। তোমাহেন ভাই। সখারে বনের মধ্যে অঘাসুর, বকাসুর, তৃণাবর্ত সুর, কত সুরেরা ছুটে আসে আমায় মারবার তরে। তোর মতো ভাই আছে বলে কেউ আমাদের মারতে পারে না। মনে আছে কালিয়া দহের বিশ্বজল পান করেছিলাম, আমরা প্রাণে মারা গেছিলাম, তুই বাঁচা মরার মন্ত্র বলে আমাদের প্রাণ বাঁচিয়েছিলিস। সেদিনের কথা মনে করে দেখ, তুই যদি না থাকতিস তাহলে আমরা পৃথিবীর আলো আর দেখতে পেতাম না রে। শ্রীরাম বলছে কানাই রে, শুধু তাই নয়, তোমা ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি, আমরা ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। কানাই বনে কানাই বনে বলি অশ্রীরাম, আমি বনে কেমন করে যাব রে? আমার মাঝে আমায় বেঁধে রেখেছে। কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? আরে কি করিব ওরে শ্রীরাম, করিব আমি কি? তোরা বাঁধি ধরা করে বসে রয়েছি, আরে তোরা বাঁধি ধরা করে বসে রয়েছি। মায়ের না বলি আমি যদি যাই গোঠে, মায়ের না বলি আমি যদি যাই গোঠে, মরিবে আমার মাতা পরিব সংকটে, মরিবে আমার মাতা পরিব সংকটে। মাতো প্রাণে বাজবে না ভাই, মাতো প্রাণে বাজবে না ভাই। গোপাল বলে প্রাণেতে দিবে, মাতো প্রাণে বাজবে না ভাই। গোপাল বলে প্রাণ দেখিবে, মাতো প্রাণে বাজবে না ভাই। মরিবে আমার মা পরিব সংকটে, মরিবে আমার মাতা পরিব সংকটে। শ্রীরাম, আমি যদি মাকে না বলে চলে যাই, বলা যায় না, ফিরে এসে দেখি গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে আমার মা যদি প্রাণে মারা যায়। কেন রে, তোর মা মারা যাবে কেন? কানাই বলছে শ্রীরাম রে, একদিন নবনী খাইয়াছিলাম লুকাইয়া, ছিলাম লুকাইয়া, মরিতে ছিলেন মা আমায় না দেখিয়া। আমায় না দেখিয়া। একদিন ননি চুরি করে এই ঘর ওই ঘর সেই ঘরে লুকিয়েছিলাম, এইবার মা আমায় দেখতে না পেয়ে ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে গেছিল। হরি বল। সখানে আজও যদি আমার মা গোপাল গোপাল বলে আমায় খুঁজে না পেয়ে ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণে বিসর্জন দেয়, সখানে আমি বাবা ও ভাই ডাকব, ডাকব
ডাকিব কারে আমার মায়ের মতো ধন আমি কোথায় পাবো আমি পাবো ডাকিব উনি আমি মায়ের মা বল শ্রীরাম আমি কোথায় পাবো রে আমি বাবা আমি কারে কারে ডাকি শ্রীরাম বলছে ও আজ তোর মায়ের সব হলো আমরা বুঝি তোর কেউ নয় সখারে চমল অর্জুন যেদিন চেপেছিল গায়ে সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায় সেদিন তো আমরা তোর প্রাণ বাঁচিয়েছিলাম জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে সেই মাকে তুই সেই মায়ের জন্য কাঁদছিস কানাই বলছে শ্রীরাম রে শ্রীরাম রে আমার মায়ের নামে বদনাম করিস না যেই মা নিজে না খেয়ে সন্তানের মুখে অন্ন তুলে দেয় যেই মা বুকের রক্ত দিয়ে সন্তানকে মানুষ করে সন্তানকে মানুষ করে মৃত্যু যন্ত্রণা সহ্য করে যেই মা পৃথিবীর আলো দেখায় পৃথিবীর আলো দেখায় সেই মাকে তোরা দুঃখ দিস না রে ভাই মনে আছে সেদিনের কথা যেদিন আমরা জন্ম নিয়েছিলাম কেউ কাঁদেনি প্রসব কালে কেঁদেছিল মা মায়েরা তরে কে দিব না আতুর ঘরে মাঝে আমার দুধ খাওয়া তো মুখে আশার আলো জ্বালিয়েছিল জোরে ধরে বুকে সেই মায়ের দু চোখে সইতে পারি না আমি সইতে পারি না ও শ্রীদাম মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা হরি হরি করিলে সাধনা ওই গর্ভধারিণী মাকে তোরা অবহেলা করিস না রে কষ্ট দিস না মায়ের চোখের জল হলো ভগবানের চরণ মা কাঁদানো ভালো নয়
কোন সন্তানের জন্য যদি মাকে চোখের জল ফেলতে হয়, সেই সন্তানে কোনোদিন ভগবানের চরণ পায় না। হরি হরি ও শ্রীদা, তোরা যদি বলে আমার মাকে রাজি করাতে পারিস, তবে আমি তোদের সঙ্গে বনে যাব। সখাগণ সবাই মিলে মায়ের নিকটে গেল। সবে যশোদা নিকটে, সবে যশোদার নিকটে, সবে যশোদা নিকটে, সবে যশোদার নিকটে। মনতি করি আমায় কহিছে রাখালো না, তনতি করি আমায় কহিছে রাখালো রায়, কানুরে লইয়া যাব গঠে। কানুরে লইয়া যাব গঠে। কি বলিলি রাম বনে যাবে ঘনশ্যাম, আজ ভাসে রানী নয়নের জলে, আমার যাবুক প্রাণ বাহির হইয়া, বাহির হইয়া। তবে তোরা যাস লইয়া এ যদুনাথের নয়ন তারা, নয়ন তারা। আমি কিছুতেই যেতে দেব না রে, আমার প্রাণ গেলে তবেই তোরা আমার গোপালকে নিয়ে যাস। রাম বলছে, মা তুমি বৃথায় চিন্তা করছো কেন? শোনো মা, কানায় গেলে কত আনন্দ পাই জানো। শ্রীরাম কহিছে বাণী, শোনো মা গো নন্দরানী, শ্রীরাম কহিছে বাণী, শোনো মা গো নন্দরানী। নীতি নীতি যাই মোরা বনে মা, নীতি নীতি যাই মোরা বনে মা। পথে গোরা খালো মেলি মাঝে রাখি বনবালী, পথে গোরা খালো মেলি মাঝে রাখি বনবালী। ধেনু বংশ চড়ায় কাননে মা, ধেনু বংশ চড়ায় কাননে মা। মহান মুরলী স্বরে নানা ছন্দে গান করে, মোহন মদনের সুরে নানা ছন্দে গান করে। ভুবন ভোলায় সেই রবে মা, ভুবন ভোলায় সেই রবে মা। শুনিয়া মুরলী রবি দিব্য মূর্তি লোকস, শুনিয়া মুরলী রবি দিব্য মূর্তি লোকস। আসি দর্শন করে সবে মা, আসি দর্শন কর ছবে মা। আসি দর্শন করে সবে। ও মা গো, আসি দর্শন করে হবে। বাবা সে কি আর কে আসে? বলে মা সেই রে জটা ত্রিলোচন, ভস্ময় অঙ্গে বিভূষণ, শিরে যত তিলোচন ভস্ময় অঙ্গে বিভূষণ। সদাই জপয় রাম নাম মা, সদাই জপয় রামি নাম মা। নারী বামে এক নারী তুলনা দেবার নারী, আর বামে এক নারী তুলনা দিবার নারী। রূপে অন্ধকারে নাশ করে মা, রূপে অন্ধকার নাশ করে মা। স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে পিন আখি, কোলে করে রহে গিরিধরে, রহে গিরিধরে। ও মা কোলে রহে গিরিধরে, ননি খাওয়াই 10 করে, কত নৌনি খায় তার করে। হরি কি বল। বললি? গোপাল একটা বদনে 10টি হস্তে সেবা করলো কিভাবে? মা গোপালের তখন 10টি বদন হয়ে গেল। গোপালকে সেই মা সেবা দিচ্ছে, আর কি বলছে জানো? খাও আর মা বলে ডাকো, আমার মা বলে ডাকো। ওরে আমার যদু বাছা ধাম, খাও আর মা বলে ডাকো। ওরে আমার যদু মাতা ধাম, আমার মা বলে ডাকো। বললি? তোর গোপাল কি বলে? বলে মা, সেই মাকে মা ডেকে বলে গোপাল আমায় মা বলে ডাকো। তখন গোপাল কি বলে জানো মা? গোপাল বলে মা, এমন করাল বদনে যেই মা মা হয়ে সন্তানের রক্ত পান করে তাকে মা বলবো না। তুমি এই রূপ পরিহার করে কলিযুগে পরম বৈষ্ণবী হয়ে অদ্বৈতের ঘরণী হয়ে সীতা দেবী রূপে যাবে। আমি কলিতে গৌরাঙ্গ রূপে কাঁধে ভিক্ষার ঝুলি লয়ে তোমার ঘরে গিয়ে ভিক্ষার অন্ন মেঘে খাবো। আর মা বলে আশা পুরাই, মা বলে আশা পুরাইব, মা বলে আশা পুরাই, মা বলে আশা পুরাইব। কলিতে গৌরাঙ্গ হব, মা বলে আশা পুরাইব। কলিতে গৌরাঙ্গ হব, মা বলে আশা পুরাইব। কলিতে গৌরাঙ্গ রূপে তোমার ঘরে ভিক্ষার অন্ন মেঘে খাবো। আর মা মা বলে তোমার মনের আশা পূরণ করবো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এ দাস শ্রীদাম কয় তুমি না করো ভয়, এ দাস শ্রীদাম
সুখ পাই মা তরুর ছায় বসিয়া মুরলিবা শীতল তরুর ছায় বসিয়া মুরলিবা মোরা সবে ধবলি চড়াই মা ওরা সবাই ভাবলি চড়াই মা সাজায়ে দাও আর সাজায়ে দাও মা সাজায়ে দাও মা সাজায়ে দাও মা কানাই লইয়া গোঠে যাব সাজায়ে দাও মা আমরা কানাই লইয়া গোটে যাব সাজায়ে দাও মা আর মা যশোদা সাজিয়ে দিচ্ছে গোপালের সাজাইতে নন্দ রানী না পারিল যতনে কানাইয়ের চূড়া ভানায় চূড়া বানায় বাঁধিল চূড়া বানায় বাঁধিল সাজায় দিল কানো আমার নবীন রাখাল সকাল সকাল বনে নিয়ে যাবি সকাল সকাল ঘরে ফিরে আনবি মাকে কথা দিয়ে মায়ের চরণে প্রণাম করে সকলে রাখাল মিলে বনের দিকে ধাবিত হলো গোঠে চলে জাদুমণি গোটে চলে জাদুমণি কোটি নমঙ্গল ধ্বনি সিংহাবে মুরলীর শান রে সিংহাবে মুরলীর শান রে সিংহাবে মুরলীর শান আহা রে সিংহাবে মুরলীর শান নয়নে নয়নে মিলন হলো নয়নে নয়নে মিলন হলো প্রেমানন্দে হরি বল নয়নে নয়নে আবার প্রেমানন্দে হরি বলো নয়নে নয়নে মিলন হলো এবার রাধারানী গোবিন্দের বদনে ক্ষীরসানা নবনী সেবা দিলেন এবার নবনী সেবা করে কিছু দক্ষিণা পিতধারার অঞ্চলে আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায় কেন বলুন তো আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে যে চ্যানেলটা এসেছে যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10 কীর্তন মিডিয়া 10 এই যে কীর্তন মিডিয়া 10 যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন সেখানে দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন তাতে আমার দাদা ভাইয়ের কী হবে একটু উপকার হবে আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি কেননা এই কৃষ্ণ নাম ঘরে বসে শ্রবণ করতে পারি তাই না তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন আবার লাইক করবেন ঠিক আছে সবাই মিলে একটা ধ্বনি দেবেন তাই গুরু হরি বল। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায় কেন বলুন তো আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে যে চ্যানেলটা এসেছে
যে চ্যানেলটি পরিচালনা করছে সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমার ইউটিউবে চ্যানেল কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল, হরি বল, হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। কীর্তন মিডিয়া 10 আমাদের দাদা এই যে এই নামযজ্ঞ, লীলা কীর্তন, সকল উৎসব আপনাদের এই যে ভিডিও এগুলো করে জনগণের কাছে পাঠিয়ে দেন, আপনারা সবাই দেখার সুযোগ করেন। এই যে চিরদিন কিন্তু আমরা কেউ থাকবো না, এটাও কিন্তু একটা সেবা। হরে কৃষ্ণ। এই যে আপনাদেরকে ভিডিও করছেন, একদিন আমরা সবাই চলে যাব, কিন্তু এই স্মৃতিগুলো রয়ে যাবে। হরে কৃষ্ণ। আপনারা সবাই এই যে দাদারা ভিডিও করছে, অনেক জায়গায় ভিডিও করে, দাদার জন্য আপনারা আশীর্বাদ করবেন আর তার চ্যানেলকে আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন। সবাই এই অনুষ্ঠানগুলো দেখার তাহলে এই সুযোগ পাবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।